এই চতুর্লোকের মধ্যে কিছু আছে আপনার দেশীয় চতুর্লোক, কিছু আছে বিদেশি চতুর্লোক। এই বিদেশি চতুর্লোকগুলি এই বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে অনেকে দেশান্তরী হয়ে গেছেন। 20 বছর, 30 বছর, 40 বছর আগে দেশান্তরী হয়ে যাওয়া এই সব লোকজনের ভিতরে এখন এত বেশি দেশপ্রেম, তারা এসে এইটা করতে চাচ্ছেন, ওইটা করতে চাচ্ছেন, সেটা করতে চাচ্ছেন, কিন্তু পয়সা মেরে যাচ্ছেন। তারা কেউ কিন্তু হিসাব দেয় নাই। 26 বছরের ছেলেকে আপনি যদি একটা মন্ত্রণালয় দেন, এলজিআরডির মতো একটা মিনিস্ট্রি দিয়ে দেন, তার সাথে আর একটা মিনিস্ট্রি দিয়ে দেন, তাহলে সে কিভাবে চালাবে? সে তো ভুল করবেই। এই ভুল লেজিটিমেট ভুল। এই ভুল তাকে করতে আপনি দিচ্ছেন কেন? পরে যাতে আপনি দুদক দিয়ে তাকে ধরতে পারেন এবং বলতে পারেন। এর জন্য দায়ী হতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদেরকে এমনি অন্য 10টা লোকের মতো ছেড়ে দিলে হবে না। তাদেরকে আপনার প্রোটেকশন দিতে হবে, কোনো না কোনো উপায়ে প্রোটেকশন তাদেরকে দেওয়া দরকার। কারণ তারা আমাদের বাক স্বাধীনতার জন্য, আমাদেরকে ডিক্টেটরদের মুক্ত করার জন্য এত বড় রিস্ক নিল। এখন যদি বলেন যে না তোমরা কোনো নিরাপত্তা পাবে না, সবাই সমান, হয় না। না, এই তরুণরা প্রকৃতপক্ষে গোস্বা করেছেন কারণ তাদের অনেক এক্সপেকটেশন ছিল। কিছু এক্সপেকটেশন ছিল জেনুইন এক্সপেকটেশন, যে একটা সনদ, সার্টিফিকেট। সনদ কিন্তু চিরন্তন। আপনি যে ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা পান, সেটা কিন্তু মৃত্যুর পরেও ওটা কার্যকরী থাকে। আর ঘোষণাপত্র হচ্ছে একটা ইশতেহার টাইপের বিষয়। এইখানে তারা যেটা চাচ্ছিল, তাদের সেগুলি কিন্তু আশা পূরণ হয় নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে এইখানে আস্থার একটা ট্রাস্ট ডেফিসিট, যেটা বলে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। ইউনূস সাহেব প্রথমে ধারণা করছিলেন যে এই তরুণদের উপর ভরসা করে, যেটা প্রফেসর নাসরিন বললেন সুন্দর, ওয়েদা নাসরিন, যে মবকে তারা কিন্তু ব্যবহার করছে, মবকে ব্যবহার করে তারা অনেক কিছু করছে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এইটা, যে এখন আর এই তরুণদের উপরে, ছাত্রদের উপরে ডক্টর ইউনূস আস্থা রাখতে পারছেন না, যে এরা ক্ষমতায় যেতে পারবে, এদের সেই রকম পপুলারিটি আছে, এরা লোক আনতে পারে না, লোক আসে না, এবং তাদের ভিতরে তাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আছে। সুতরাং উনি অন্য বন্দরে নোঙ্গর করছেন, বিএনপি বন্দরে নোঙ্গর করছেন। বিএনপি বন্দরে নোঙ্গর করছেন এই জন্য যে সেফ এক্সিট পাবেন, এমনকি প্রেসিডেন্টও হতে পারেন। কি আলোচনা হয়েছে লন্ডনে আমরা তো জানি না। এই যে বিশ্বাস অবিশ্বাস, চাওয়া পাওয়া, এইটা কিন্তু যখন এই গত বছর এই সময় কিংবা তার আগে আপনার জুলাই মাসে, আগস্ট মাসে এই ধরনের চিন্তা চেতনা ছিল না। কিন্তু এই চিন্তা চেতনা আসলো কিভাবে? কারণ ডক্টর ইউনূস একজন অতি বৃদ্ধ ব্যক্তি, উনার আশেপাশে কতগুলি চতুর লোক এসে জড়ো হয়েছে। এই চতুর্লোকের মধ্যে কিছু আছে আপনার দেশীয় চতুর্লোক, কিছু আছে বিদেশি চতুর্লোক। এই বিদেশি চতুর্লোকগুলি এই বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে অনেকে দেশান্তরী হয়ে গেছেন। 20 বছর, 30 বছর, 40 বছর আগে দেশান্তরী হয়ে যাওয়া এই সব লোকজনের ভিতরে এখন এত বেশি দেশপ্রেম, তারা এসে এইটা করতে চাচ্ছেন, ওইটা করতে চাচ্ছেন, সেটা করতে চাচ্ছেন, কিন্তু পয়সা মেরে যাচ্ছেন। তারা কেউ কিন্তু হিসাব দেয় নাই। এই যে ভদ্রলোক, এই যে ফায়াজ তয়েব একটা মানে একটা চলমান ইনভেস্টিগেশনকে বন্ধ করার জন্য উনি ডিও লেটার দিছে। উনি তো জানে না, উনি তো গভর্নমেন্টের নিয়ম কানুন জানে না, যে ডিও লেটার দেওয়া যায় না আপনার একটা চলমান ইনভেস্টিগেশনের। উনি এখন নানাবিধ এক্সপ্লেনেশন দেয়, ফেসবুকে মাইলের পর মাইল লেগে যাচ্ছে যে আমি অনেস্ট লোক। তা আমি বলি যে ভাই, আপনি অনেস্ট লোক, আপনার সম্পদের হিসাব দেন না কেন? আপনার ট্যাক্সের হিসাব দেন না কেন? এই সব লোকজন, ধান্দাবাজ কতগুলি লোক এসে জড়ো হয়ে একটা বিপ্লবের গলা টিপে মারছে। কেন এই ছাত্রদেরকে এরা এই আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে এই অ্যাডভাইজার না এক একটা মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে। রেলের মন্ত্রণালয় আপনি মাহবুব কবির মিলনের পরে তারপরে এই যুব সমাজকে এই দুর্নীতির দিকে নেয়া, তাদেরকে এই আপনার একটা দুঃশাসনের দিকে। আজকে কেন এই ইয়াং ছেলেরা আপনার বাড়িতে মবিং, ডাকাতি করতে যাবে? কেন যাবে? তাদেরকে কেন এই সুযোগ দেওয়া হয়েছে?
তারা যাবে স্কুল কলেজে ফেরত যাবে, বিপ্লব করছে, তারা কঠিন কাজ করছে, তাদের প্রতি এই জাতির শ্রদ্ধা আছে, শ্রদ্ধা থাকবে, কিন্তু তাদেরকে আপনি দিচ্ছেন সেই একটা 26 বছরের ছেলেকে আপনি যদি একটা মন্ত্রণালয় দেন, এলজিআরডির মতো একটা মিনিস্ট্রি দিয়ে দেন, তার সাথে আর একটা মিনিস্ট্রি দিয়ে দেন, তাহলে সে কিভাবে চালাবে? সে তো ভুল করবেই। এই ভুল লেজিটিমেট ভুল, এই ভুল তাকে করতে আপনি দিচ্ছেন কেন? পরে যাতে আপনি দুদক দিয়ে তাকে ধরতে পারেন এবং বলতে পারেন। এর জন্য দায়ী হতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এখন সময় হয়েছে, ইট ইজ টাইম ফর হিম কুইট। এবং যদি সে কোনো সম্মান নিয়ে যেতে চায়, তার সে নিজের মামলা, আপনি দেখেন এত বড় বড় কথা বলছে সারা পৃথিবীতে, নানাবিধ কথা বলে, আইনের কথা বলে উনি ক্ষমতা নিয়েই উনি ওনার বিরুদ্ধে যে কেসগুলি ছিল সেই কেসগুলিকে কোয়াশ করাই দিচ্ছে। ওয়াই? ওয়াই? আপনার দেশের 27 লক্ষ লোক বেকার, নতুন বেকার হয়েছে, সেখানে উনি ওই কি পভার্টিকে, বেকারত্বকে মিউজিয়ামে দিতে চান। মিউজিয়াম তো বোঝাই হয়ে যাবে, মিউজিয়াম তো বোঝাই হয়ে যাবে। 27 লক্ষ লোকরে উনি বেকার হয়েছে, এদিকে উনি বলে আমি দারিদ্রকে মিউজিয়ামে আমি পাঠাবো। এই ধরনের নানাবিধ চমকদার কথা বইলা একটা জাতির একটা বছর এই বৃদ্ধ লোকটা ধ্বংস করে দিল। এর জন্য দায়ী কে? তাই এই ছেলেরা তোমরা কেন এরকম একটা লোকটা আনো? তার পাস্ট কি? তার পাস্ট তো ভালো না, সে পোস্ট ছাড়ে না, এবং সে আরেকবারও তো সেই ইলেকশন করতে গেছে, পরে আবার হাফ ওয়েতে চলে গেছে। এইখানে সে নাটক শুরু করে দিছে, একটা ভালো একটা নাটক শুরু করছে যে আমি এখান থেকে চলে যাব, আবার যায় না, নানাবিধ কথাবার্তা। সেই জন্য আমি কিছুটা কি, আমি কেন, আমার মতো বহু লোকই হতাশ হয়েছে। আপনি যে টাইটেল দিচ্ছেন, শিরোনাম করছেন দ্বিতীয় অধ্যায়, আপনার প্রথম অধ্যায় তো ফেইল, আপনি এসএসসি পাস করতে পারলেন না, আপনি ইন্টারমিডিয়েটের এইচএসসি তে উঠবেন কিভাবে? এই প্রথম অধ্যায় উনি ফেল মারছে, এই প্রথম অধ্যায় ফেল মারছে, এই প্রথম অধ্যায় ফেল মেরা ওনার এখন কুইট করা উচিত, নতুন ভাবে সরকার গঠন করা উচিত। এবং আমি মনে করি যে আমরা বাঙালি জাতি আসলে একটা হতভাগ্য জাতি, তা না হলে বারে বারে এরকম হয় কেন? 54 বছর হয়ে গেল আজকে। চৌধুরী, আপনার কাছে আমার একটা জানার কথা যে ছাত্ররা ডক্টর ইউনূসকে বসিয়েছেন, উনি বলেছেন ওনার নিয়োগকর্তা তারা। এখন মাঝপথে আমরা দেখেছি যে গোপালগঞ্জে যা হয়েছে, তাদের নিরাপত্তার এক ধরনের হুমকি আছে, বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন পাহারা দেওয়া হচ্ছে, ইভেন কক্সবাজারও আমরা শুনেছি যে তাদেরকে স্পেশাল ভাবে পাহারা দেওয়া হচ্ছে। তো উনি যে মানে ওদের ঘোষণাপত্রের মধ্যে এমন কিছু নাই বা তাদের হতাশা, তো ওদের নিরাপত্তার জন্য উনি কি করেছেন, মানে পরবর্তী নিরাপত্তার জন্য নাকি উনি ওদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছেন? আসলে ওরা নিরাপদ থাকবে কিনা, বা যারা আন্দোলনের সাথে ছিল তাদের নিরাপত্তার জন্য উনি আসলে কি করে যাচ্ছেন? এই সরকারের প্রতি তো অনেক আস্থা বিশ্বাস সবারই ছিল। নিরাপত্তা তো এপিসি দ্বারা হয় না, পুলিশ মিলিটারি দ্বারা হয় না। নিরাপত্তা দেয় সমাজ, নিরাপত্তা দেয় মানুষ, মানুষকে নিরাপত্তা দেয়। সেই নিরাপত্তার এনশিওর করতে হলে কি করতে হবে? সমাজের ভিতরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সমাজের ভিতরে যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা না করেন, এই যে নানাবিধ, এই যে যাদের বাড়িতে যে টাকা নিয়ে আসতেছে, লুটপাট করতেছে, টাকা নিয়ে আসতেছে, হুমকি দিচ্ছে, এইটা করতেছে, সেটা করতেছে, এদের একটা কাউন্টার অ্যাকশন আছে না? আপনার যে পার্সোনাল অনেক শত্রু তৈরি হয়ে গেছে। তারপরে আরেকটা বিষয় কিন্তু আপনি চিন্তা করতে হবে, আপনি শেখ হাসিনা ছিল একজন রুথলেস ডিকটেটর, তাকে উৎখাত তো আর শান্তি নিকেতনী কায়দায় হয় নাই, তাকে উৎখাত করার জন্য শক্তি প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করতে হয়েছে। সুতরাং এইসব ছেলেরা যারা নেতৃত্ব দিছে, তাদের কিন্তু নিরাপত্তা দরকার, তাদেরকে সরকার বা জাতি তাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার। তাদেরকে এমনি অন্য 10টা লোকের মতো ছেড়ে দিলে হবে না, তাদেরকে আপনার প্রোটেকশন দিতে হবে, কোনো না কোনো উপায় প্রোটেকশন তাদেরকে দেওয়া দরকার। কারণ তারা আমাদের বাক স্বাধীনতার জন্য, আমাদেরকে ডিক্টেটরদের মুক্ত করার জন্য এত বড় রিস্ক নিল। এখন যদি বলেন যে না তোমরা কোনো নিরাপত্তা পাবে না, সবাই সমান, হয় না। প্রত্যেকটা লোকের নিরাপত্তার লেভেল ডিফারেন্ট। এর জন্য সার্জিতের জন্য যে হাসপাতালের জন্য যে ধরনের নিরাপত্তা দরকার আছে, সেই ধরনের নিরাপত্তা আপনার আমার জন্য দরকার নাই, আপনার আমার জন্য সেই ধরনের নিরাপত্তা দরকার নাই। সুতরাং নিরাপত্তার ইস্যুটা সম্পূর্ণ, ওরা যে মবের মাধ্যমে মানে মব তৈরি করেছে বা মানে অনেকের মতে যেটা হয়েছে,
সেটার জন্য তো অনেকের আক্রোশ আছে তাদের প্রতি। একদিকে হচ্ছে ওরা জুলাই আন্দোলনে তাদের নিরাপত্তা দরকার, অন্যদিকে তারা যে মাফিয়া, মবের মূল মাফিয়া হচ্ছে আপনার পিনাকি। পিনাকি হচ্ছে মূল মাফিয়া। সে ওইখানে বসে বসে স্প্রিট টিভিতে ভাঙে, ওইটারে ই করে, এইখানে মানুষ মারে, ওইখানে সে পোড়াই দিবে, ওইখানে একটা হিন্দু মানুষ সে গরু জবাই করতে চায়, সে সারে না কেন? এই সরকারের উচিত হইলো যে, এই সরকারের উচিত হলো ফ্রান্সের অ্যাম্বাসেডরকে ডেকে বলা যে তোমার দেশে বৈশা যে বাংলাদেশের এক লোক এই যে আমার দেশে যে মারামারি হইচই করতেছে, এইগুলির বন্ধ করো না কেন? বন্ধ করা উচিত। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম? না, আমি আপনাকে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে একটু সমস্যা হয়েছিল, বাট শুনতে পাচ্ছি। জি, শেষ করবেন প্লিজ। এখন কোনো সমস্যা নাই। আচ্ছা, ফ্রান্সের গভর্নমেন্টকে এই ইউনূস সরকার বলে না কেন যে ওইখান থেকে ভায়োলেন্সের উৎসাহ দেওয়া হয়? আপনি কোনো অবস্থাতেই এক টেলিভিশনে বলেন, এই টেলিভিশনে যদি আপনি ভায়োলেন্সের উৎসাহ দেন তাহলে তো আপনি তো মব রানী হয়ে গেলেন, মব স্টার হয়ে যাচ্ছেন। এইটা তো বিদেশে বসে করে, অনেকেই করতেছে, দেশের মধ্যে বসেও করতেছে। সুতরাং এই মব বন্ধ করার জন্য কি করছে? কিছুই করে নাই এই গভর্নমেন্ট। মব ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, পাবলিকের রেজিস্ট্যান্স শুরু হয়েছে, পুলিশ আরো বেশি অ্যাক্টিভ হয়েছে, যার ফলে মব যে সব জায়গায় সে বন্ধ হয়ে গেছে তা তো না, মোটামুটি একটা পর্যায়ে আসছে বলে আমার ব্যক্তিগত ধারণা।